গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের সকলে অনেক ভালো আছি। আর আমার কাছের দূরের সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। তোমাদের ভালোবাসা ও সাপোর্ট আমাকে এইভাবে করো যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। যাই হোক, আজকে দেখো ভিডিওটা কিন্তু আমি একদম ভোরবেলা থেকে শুরু করেছি। আর সকালবেলায় উঠেই আগে স্নান করে চলে এসেছি ফুল তুলে নিতে। আজকে হলো রথ, সবাইকে জানাই শুভ রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা। আর যখন ভিডিওটি তোমরা দেখবে তখন হয়তো রথ শেষ হয়ে যাবে। তো দেখো সকালবেলায় উঠে আমি কতগুলো ফুল তুলে নিয়েছি আর এদিকে চলে এসেছি একটু বিছানাপত্রগুলো গুছিয়ে নিই। আর আমি যতক্ষণে বিছানাপত্র গোছাতে থাকি তোমরা ততক্ষণে আমার ভিডিওটি কন্টিনিউ করো। আর দেখো বন্ধুরা, আমার কিন্তু সকালের সমস্ত কাজগুলো হয়ে গেছে। তারপরে আমি চলে এসেছি পড়াতে বসেছি। আর দেখো বাচ্চারা কত আনন্দ খুশিতে আজকে করছে। সবাই আমাকে বলছে যে পিসিমণি তোমাকে রথ দেখাতে নিয়ে যাব। তাই সেইগুলোই ওরা আমার সঙ্গে শেয়ার করছিল, ওরা যে কতটা এক্সাইটেড, মানে রথে যাবে, রথে কী কী খাবে, আমাকে নিয়ে গিয়ে কী কী খাওয়াবে সেইগুলোই আমাকে বলছিল। আর এদিকে দেখো পড়িয়ে উঠেই কিন্তু আমি চলে এসেছি ঘর মুছতে। আর তোমরা হয়তো ভাবছো যে জলের ভেতরে এটা আমি কী দিলাম। এটা দিলাম আমি হলো লবণ। তোমরা হয়তো অনেকেই জানো যে বাড়িতে নেগেটিভ যে এনার্জি বাড়ানোর জন্য অনেক ক্ষেত্রে কিন্তু আমরা লবণের ব্যবহারটা করে থাকি। তোমরা যদি রোজ তোমাদের ঘর মোছার সময় তোমরা যদি লবণ ব্যবহার করো জলে, তাহলে কিন্তু বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর হয় এবং পজিটিভ এনার্জি কিন্তু বাড়িতে বৃদ্ধি পায়। এর জন্য তোমরাও কিন্তু এটা করতে পারো। এটা কিন্তু আমরা করে আমাদের তো ফল হয়েছে, তোমরাও কিন্তু এটা করে দেখতে পারো। এটা কতটা কার্যকর। কোনো জিনিস যদি তোমরা না করো তাহলে তো তোমরা বুঝবে না তার ফল কতটা। যাই হোক, তো বন্ধুরা তোমরা ভিডিওটি কন্টিনিউ করো, ভিডিওটি দেখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সমস্ত নতুন, তোমাদের যদি আমার ভিডিও একটুও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ করো। আর এদিকে দেখো আমি কিন্তু স্নানে চলে এসেছি। আর হাতে দেখতেই পাচ্ছ আমার হাতে রয়েছে তুলসী পাতা। হয়তো তোমরা ভাবছো যে তুলসী পাতা কী হবে। আজকে যেহেতু আগেই বললাম রথযাত্রা, আর রথযাত্রার দিন কিন্তু গঙ্গা স্নানের একটা রীতি আছে। আর আমাদের বাড়ি থেকে গঙ্গাটা অনেক দূর, যাওয়াটা পসিবল ছিল না, তাই কিন্তু আমি জলের ভিতরে তুলসী পাতা দিয়ে সেই জলটাকেই গঙ্গার জলে পরিণত করে নিলাম। এটা কিন্তু আমার দিদা বলতো, এটা দিদার কাছ থেকে জানা। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর এদিকে দেখো আমি স্নান করে চলে এসেছি। আর স্নান করে কিন্তু আমি রেডি হয়ে গেছি, যাব পুজো করার জন্য। তা আমি পুজো করতে যাই, তোমরা ভিডিওটি কন্টিনিউ করো। যে সমস্ত বন্ধুরা এখনও ভিডিওটিতে লাইক করোনি তাদেরকে বলছি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আর শাড়ি পরে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো বন্ধুরা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু সুখ দুঃখ দুটো নিয়েই জীবন। আর সুখ আর দুঃখ নেই এমন কিন্তু কোনো মানুষ তুমি এই পৃথিবীতে খুঁজে পাবে না। প্রত্যেক মানুষেরই কিছু না কিছু দুঃখ, কষ্ট, সুখ এগুলো কিন্তু আছে। আর আমরা যখন আমাদের জীবনে প্রচুর দেখবে সুখ আসে, তখন কিন্তু আমাদের ভিতরে অহংকারের সৃষ্টি হয়। এ থেকেই কিন্তু বোঝা যায় যে সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়। আর এর উল্টো দিকেই থাকে কিন্তু দুঃখ। আর যখন আমরা দুঃখে থাকি, কষ্টে থাকি, তখন কিন্তু আমরা খুব সহজেই কিন্তু ধৈর্যকে হারিয়ে ফেলি। আর নিমেষের মধ্যে আমাদের সব কিছু চারিদিকটা যেন
অন্ধকারের সৃষ্টি হয়। আমরা কি করব না করব দিশাহারা হয়ে যায়। আর এ থেকেই কিন্তু আমরা বুঝতে পারি দুঃখ মানুষের জীবনে বা আমাদের জীবনে কিন্তু নিয়ে আসে ধৈর্যের পরীক্ষা। যে যতটা ধৈর্যশীল তার জীবনে কিন্তু দুঃখ তত ক্ষণস্থায়ী। এটা তোমরা কি বলো? আমি কি ভুল বললাম? তোমরা যদি আমার সাথে একমত হয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো বন্ধুরা, আমাদের প্রত্যেকেরও কিন্তু একটা মন আছে, আর এই মন হলো জলের মতো। যদি তুমি খারাপ চিন্তা করো তাহলে এই মন নর্দমার জলের সমান, আর তুমি যদি ভালো চিন্তা করো তাহলে এই মন হলো গঙ্গা জলের মতো পবিত্র। তাই দুঃখ, কষ্ট, ভালো মন্দ সব কিছুই কিন্তু আমাদের এই মনের উপর নির্ভরশীল। আমরা যেমনভাবে ভাববো, যেমনভাবে চিন্তা করব, আমাদের সঙ্গে কিন্তু ঠিক তেমনটাই ঘটবে। সেজন্য আমরা সবসময় আমাদের মনকে পজিটিভ রাখলেই কিন্তু আমরা খুব সহজেই সমস্ত বাধা বিঘ্ন মোকাবেলা করতে সক্ষম হব। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো আমি তোমাদের জ্ঞান দিচ্ছি না, আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা, কিছু অনুভূতি আমি তোমাদের সঙ্গেও শেয়ার করে নিয়েছি। আর এদিকে দেখো, তোমাদের সাথে শেয়ার করতে করতে আমার কিন্তু পুজো করাটাও কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা কি শুধু আমার বকবকটাই শুনলে নাকি কিছু দেখলে ভিডিওটিতে? যাই হোক, তোমরা সেটা কমেন্ট বক্সে আমাকে জানিও। আর দেখো, আমি কিন্তু পুজো করে নিয়েছি আর আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আর এরপর দেখো, বিকেলবেলায় একটু ভেবেছিলাম যে রথ দেখতে যাব, সেটা আর যাওয়া হয়নি কোনো কারণবশত। যাই হোক, সেটা না হয় অন্য সময় অন্য কোনোভাবে বলবো তোমাদেরকে। আর এদিকে দেখো, দুখানা ব্রাল এরা কি করছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর দেখো, রথ তো দেখতে যাওয়া হলো না, সেটা তোমাদের আগেই বললাম, মেলাতে যাওয়া হয়নি। তাই বলে কি পাঁপড় ভাজা খাবো না? রথ মানে তো পাঁপড় ভাজা বলো, আর তাও যদি হয় বাড়ির পাঁপড়, তাহলে আর লেট কোথায় বলো? তো দেখো বন্ধুরা, আমি কিন্তু অনেকগুলোই পাঁপড় ভেজে নিয়েছি, আর এই পাঁপড় ভাজা খেতে আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও। আর যারা যারা খাবে তারা চলে আসো, একসাথে খাওয়া যাবে। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আর এরকম ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য, আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর এত সময় ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় হাসি খুশি থেকো।